বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সুজয় হেমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো সোহম আজকে ফার্স্ট টাইম এরম পাইপ দিয়ে দুধ খাওয়া প্র্যাকটিস করছে। কই করো, খাও দেখি। তোমরা দেখবে? হ্যাঁ, তোমরা দেখবে, বন্ধুরা দেখবে। তো এই দেখো, ফাইনালি সোহম কিন্তু নিজে নিজে দুধ খাচ্ছে। এই দেখো, দুধ আছে আর পাইপ নিয়ে খাচ্ছে। তো ফার্স্ট টাইম সোহম ট্রাই করছে। কেমন লাগছে? ভালো। তো আজকে তোমাদের দাদাভাই বাড়িতে নেই, প্রোগ্রামে গেছে। আমি আর সোহম রাতে থাকবো। তো সোহম, হ্যাঁ, তো সোহম এখন ব্ল্যাঙ্কেটের মধ্যে বসে বসে দুধু খাচ্ছে। খাও। আর আমি ওর জন্য একটু পাস্তা বানাবো। আর আজকে রাতে ভাত টাত সবই বাড়িতে আছে, কিছু করতে হবে না, তরকারিপত্র আছে। ওরম ভাবে তুলো না, পড়বে। খাও। তো এখন টাইম দেখে নাও, 7:30 বেজে গেছে। তো চলো সোহমের জন্য একটু পাস্তা বানাই, পরে আসছি তোমাদের কাছে। আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, গুড মর্নিং। তো এখন টাইম হচ্ছে 11টা বেজে গেছে আর আমরা এদিকে রান্না বান্নার দিকে চলে এসেছি। তো কাল রাত থেকে ভিডিও স্টার্ট করেছিলাম, সোমকে দেখানোর পর আর ভিডিও কমপ্লিট করা হয়নি। তো কি বলবো, আর রাতের দিকে একদম মানে শরীর চলে না, বলতে গেলে শুতে পারলেই বাঁচি, এরকম একটা অবস্থা। তো কাল রাতে তাড়াতাড়ি করে শুয়ে পড়েছিলাম আর আজ সকাল থেকে এখন থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। আমি এখন করছি হচ্ছে রান্না। আর রান্না হচ্ছে একদম নর্মাল। তোমাদের বলি, আজকে হচ্ছে শনিবার, নিরামিষ খাবো। তো যার জন্য হচ্ছে প্রত্যেক শনিবার আসলে পালন হয় না, যেদিন মনে থাকে সেদিন ভাবেই করি, এইভাবে করি। তো আজকে হচ্ছে পোস্ত করেছে মা, আর হচ্ছে শাক ভাজা করেছে আর ডাল। মার ডিপার্টমেন্ট শেষ, এবার আমার ডিপার্টমেন্ট শুরু। আমি যেহেতু পোস্ত একদম খেতে পারি না, সেই জন্য মাকে বললাম যে কটা সেই ফুলুরির মতো বড়া করে দাও। মা সেটা করেছে। তো এই বড়া দিয়ে তরকারি শুনেছি অনেক ভালো লাগে, টেস্টি লাগে। তো এই দেখো, এই বড়াগুলো করেছে মা। এই বড়াগুলো আমি তরকারিতে দেবো। তো চলো তোমাদের দেখাই কি তরকারি করছে। আর এদিকে আমার পাশে হচ্ছে যে বিতানি। তো সকাল থেকে কোনো কাজকর্ম কিছু নেই, যেটাই বলবো অত বড় মেয়ে একটু হাতেতে কর, কিছুতেই করে না, বলে বলে চেঁচিয়ে চেঁচিয়ে করে। তো যাই হোক, সোমকে বাড়িতে দেখতে পাচ্ছ না, কারণ সোম গেছিল ওর স্কুলে। ও স্কুল থেকে এসে আবার পাঠিয়েছে হচ্ছে প্রাইমারি স্কুলে। সপ্তাহে একদিন করে প্রাইমারি স্কুল পাঠাই। তো আজকে যেহেতু শনিবার পাঠিয়ে দিলাম, এ সপ্তাহে যাওয়া হয়নি, তাই জন্য আজকে পাঠিয়ে দিয়েছি। তো বাবা একেবারে চেম্বার থেকে আসার সময় ওকে নিয়ে আসবে। তো চলো দেখাই আমি কি রান্না করছি। তো ফাইনালি করছি হচ্ছে এখানে আমি ঝোল, ফুলুরির তরকারি যেটা বলে। এ দেখো, আলু টমেটো আর পেঁয়াজ দিয়ে এখানে চাপিয়ে দিয়েছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে ফুলুরিগুলো তারপর দেবো। আর এদিকে দেখতে পাচ্ছ রোদ কীরকম, মানে প্রচুর রোদ। আর এখানে আমি বিট গুঁড়ো করে এ দেখো রোদের মধ্যে দিয়েছি, শুকায়নি এখনও। তো এগুলো শুকালে ভাবছি হেয়ার প্যাকের মধ্যে দিয়ে দেবো, যখন হেয়ার প্যাক করবো। সামনে আসছে সরস্বতী পুজো, তোমরা সব দেখতে পাবে। এখন থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে, রাস্তাতে প্যান্ডেল ফ্যান্ডেল সব হচ্ছে। আমাদের তো মানে এটা বলতে গেলে শ্রেষ্ঠ পুজো, সরস্বতী পুজো। টিয়াতে সরস্বতী পুজো বিশাল ধুমধাম হয় আমাদের এখানে, তো খুব ধুমধাম হবে। তো তার জন্য একটু নিজেকে কেয়ার করতে হবে, হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, সব কিছু তোমরা দেখতে পাবে। তো চলো, এটা আমি রোদে শুকাতে দিয়েছি। আর আজকে ফাইনালি আমাদের ঘরের কাজ কিন্তু শেষ, মানে কমপ্লিট। তো কাল থেকে আর কাজ ফাজ হবে না, বাড়ির কিচিবিচিগুলো এবার একটু ক্লিয়ার হবে। তো যাই হোক, চলো আমি এদিকে কাজ বাজগুলো সেরে নিই, তোমরাও ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি বন্ধুরা, তোমাদের আগেই বলেছিলাম আমাদের ছাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আজ থেকে আর কোনো মিস্ত্রি আসেনি, তো ছাদের কাজ পুরোপুরি কমপ্লিট। আর আমাদের ট্রাঙ্কটা যেহেতু উপরে উঠে গেছে, সেই জন্য এই জায়গাটা পুরোটাই ফাঁকা হয়ে গেছে। এখানে আমরা কাচাকুচি সব কিছু করতে পারি। আর আগে যে এখানে যে কলটা, এটা হচ্ছে ডাইরেক্ট কল করা হয়েছে, মানে পাম্প উঠলে এখান দিয়ে জল পড়বে। আর এটা হচ্ছে নর্মাল যেটা কাচাকুচি করি সেই মানে কল। তো এখানে ভালো সিস্টেমটা বেশ সুন্দর করা হয়েছে। আর ট্রাঙ্কটা ওই দেখো আমাদের 3তলার ছাদে তুলে দেওয়া হয়েছে। তো এগুলো তোমাদের দেখানো হয়নি, আর কাজ কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা পুরোটাই কিন্তু ফাঁকা হয়ে গেছে। এই দেখো, এই জায়গাটা পুরোটা অনেকটা স্পেস বেরিয়েছে। তো পুরো আমাদের প্লাস্টার কমপ্লিট। আর গাছগুলো এখনও কোথায় রাখবো সেটা ডিসিশন হয়নি বলে গাছগুলো এখানে রয়েছে। দেখা যাক গাছগুলো কোথায় রাখবো। বাকি কিন্তু ছাদ পুরো ক্লিয়ার। আর ওখানে কিছু জিনিসপত্র আছে, সেগুলো সরিয়ে দিলে ছাদ পুরো ফাঁকা। আমরা কিন্তু ছাদে এবার বসে রোদ পোহাতে পারবো, খাওয়া দাওয়াও করতে পারবো। পুরো যেহেতু প্লাস্টার হয়ে গেছে, সুন্দর লাগছে দেখতে। আর আজকে আমি কত কেচেছি দেখো, মানে প্রচুর কেচেছি, প্রচুর। সারা সকাল থেকে শুধু কাচাকুচি করছিলাম, গামছা টামছা সব দিয়ে দিয়েছি। কেননা তোমাদের জানাই কাল আসছে আমার বাবা মা। তো যেহেতু বাবা মা আসছে, আনন্দে মনটা একদম নাচছে। তো ছাদটা পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে, সেটা দেখানোর জন্য তোমাদের এলাম। আর আজকে ভিডিওটা এখানেই কিন্তু এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।